আজকের রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো পুঁই ছাঁচড়া। সবারই খেতে ভালো লাগে এই রেসিপিটা, কিন্তু সবাই কিন্তু একই স্বাদ সেই অনুষ্ঠান বাড়ির মতো আনতে পারেন না। তো আমার ভিডিওটা যদি পুরো একদম ফলো করেন তাহলে কিন্তু কথা দিচ্ছি একই স্বাদ পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। তো আজকে আমি প্রথমেই বলে দিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া বানাবো। তো এই রেসিপিটা থাকলে কিন্তু আর লাঞ্চে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, এক থালায় ভাত খেয়ে নেওয়া যায়। তো চলো, তার জন্য আমি কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। তো দেখো, এখানে আমি সমস্ত কিছু রেখেছি একটা মাথার কথাটা আমি একটু পরে বলছি। সাইডে দেখো, রেখেছি আমি দুটো পটল, তিনটে পটল রেখেছি। আর রেখেছি আমি দুটো বেগুন রেখেছি টাটকা পুঁই শাক। এটা কিন্তু আমাদের ঘরেরই পুঁই শাক। আর আলু, কুমড়ো, আর রেখেছি সজনে ডাঁটা। তো দেখো, মাথাটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়ে আসবো, চলো। তো মাথাটা কেটে নিয়ে আমি সমস্ত সবজি কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি। আলুটাকে লম্বা রেখেছি, এইভাবে কেটেছি। আর সজনে ডাঁটাগুলোকে ছোট ছোট করে কাটতে হবে। কুমড়োটাকে একটু লম্বা করে কেটেছি, আর বেগুনটাকে চৌকো চৌকো করে এইভাবে কেটেছি। পটলটা যেহেতু বেশি লম্বা তাই একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো আর এখানে পুঁই শাকগুলো সরু সরু পুঁই নিলে ভালো হয়, তাহলে কিন্তু রান্নায় দেওয়া যায়, না হলে কিন্তু মোটা পুঁই হলে কিন্তু দেওয়া যাবে না। তো দেখো, পুঁই শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর মাথাগুলোকেও কেটে নিয়েছি। মাথায় নুন হলুদ আমি দিয়ে দিলাম। গ্রামের দিকে মাথা কিন্তু শুধু মাছওয়ালা মাথা দেয় না, মাছের সঙ্গে মাথা দেয়। তো কত বলা বলি করতে একটা মাথা মাত্র দিয়েছে। তো আমি তো এদিকে কেটে কুটে রান্না রেখেছিলাম সব কিছু। তো ভাবি নিয়ে আসতে আমি অবাক হয়ে গেছি। তবে চলো, কি করা যাবে, এটা দিয়েই রেসিপি করে নেব। তবে যেহেতু আমরা তিনজনাই খাবো, মোটামুটি হয়ে যাবে এটা দিয়ে। তো দেখো, মাছটা ম্যারিনেশন করে আমি উনানটা ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল একটু বেশি দিতে হবে, কারণ সব কিছু আমি ভেজে নেব। অনুষ্ঠান বাড়িতে কিন্তু সব কিছুই ভেজে নেওয়া হয়, ছাঁকা তেলে কিন্তু ছেঁকে নেওয়া হয়। তো দেখো, প্রথমে আমি মাথা দুটো ছেঁকে নিচ্ছি। আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু কাতলা মাছ বা রুই মাছের মাথা দিয়েই পুঁই ছ্যাঁচড়া বানানো হয়। তো দেখো, মাথাটা হয়ে গেছে, মাথাগুলো তুলে নেব। বড় মাথা হলে কিন্তু এই ছ্যাঁচড়ার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তো এবারে দেখো, আমি বেগুনগুলো ওই একই তেলে আমি পরপর সব সবজি ভেজে নেব। প্রথমে আমি ভেজে নেব বেগুনে আমি অল্প একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদের গুঁড়ো দেব। এবারে আমি ভালো করে একটু নেড়ে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে ভেজে নেব লাল লাল করে। তো দেখো, চাপা দিয়ে দিলাম। চাপা খুলে বেশ কয়েকবার কিন্তু আমি নেড়ে নিয়েছিলাম। এখন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নেব। সমস্ত সবজি কিন্তু একের পর এক কিন্তু ভেজে নিতে হবে, একসঙ্গে ভাজলে কিন্তু হবে না, কারণ প্রত্যেকটা সবজি কিন্তু আলাদা আলাদা টাইম নেয়। দেখো, পটলের পরে আমি ডাঁটা, আর এখানে আমি বেগুনের পরে ডাঁটার সঙ্গে কিন্তু পটলটা অ্যাডজাস্টমেন্ট সময় হয়ে যায়। ডাঁটারও বেশি ভাজার দরকার নেই, আর পটলও বেশি একটা সময় নেয় না, তার জন্য আমি একসঙ্গেই দিয়ে দিলাম। তো দেখো, মিশিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে এদিকে দেখো, হামানদিস্তাতে আমি একটু আদা রসুন আর গোটা জিরে, আমি 1 চামচের মতো জিরে, 15 থেকে 16 কোয়া রসুন, আর হাফ ইঞ্চি একটু আদা নিয়ে থেতো করে নেব। কারণ অনুষ্ঠান বাড়িতে কিন্তু বেটে রান্নার থেকে কিন্তু থেতো করেই বেশি রান্না করা হয়। তো এদিকে দেখো, পটলগুলো কিন্তু আর একবার ঢাকা খুলে আমি নেড়ে নেব। ডাঁটা কিন্তু বেশি ভাজলে তেতো লাগে, তাই সজনে ডাঁটা কিন্তু বেশি ভাজা মোটেও উচিত না। তো হয়ে গেছে এগুলো ভাজা, আমি তুলে নেব।
তো দেখো তোলা হয়ে গেছে। এরপরে আমি একই তেলে আলুগুলো দিয়ে দেব। আলুর সঙ্গে কিন্তু কুমড়ো দেব, একটু দেরি করব, আলুটা বেশি একটু সময় নেয় সেদ্ধ হতে, তার জন্য আলুটা প্রথমে দিলাম। তেলে যেহেতু নুন আছে, নুনটা আর দেবো না। এর সঙ্গে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, যে কালারটা একটু ভালো আসার জন্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখো আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি লাল লাল করে হালকা, আরও কিছুটা ভাজবো, আরও একটু লাল করব, কিন্তু এর সঙ্গে এখন কুমড়োগুলো মিশিয়ে নেব। তো দেখো কুমড়োগুলোকে আমি মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি ভালো করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু তুলে নেব। ছেঁচড়া তরকারিতে এইরকম কিন্তু না ভাজলে কখনোই ছেঁচড়ার স্বাদ আসে না। অনুষ্ঠান বাড়িতে কিন্তু বারবার বলছি ছেঁকে নেওয়া হয়, একটু তেল বেশি লাগে, কিন্তু তেল বেশি না দিলে কিন্তু একই রকম টেস্ট কিন্তু পাওয়া যাবে না। তো দেখো তুলে নিয়েছি আমি। এবার আমি সেই তেলে আর কিন্তু তেল দেব না, যে তেলটা আছে কড়াইতে ওই তেলেই হবে, কেননা ছাঁকা ছাঁকিতে তেল আছে। সেই তেলে দুটো শুকনো লঙ্কা আর 3টে তেজপাতার টুকরো আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা আমি এখানে 1 টিস্পুন নিয়েছি। 5 ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকে এখন আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজ বাটা কিন্তু কখনো ইউজ করা হয় না, কুচোই ইউজ করা হয়। তো দেখো পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে যে থেতো করে রেখেছিলাম হামানদিস্তাতে মশলাটা, আদা রসুন আর জিরে, ওইটাই এখন আমি দিয়ে একটু ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে। হালকা একটু নেড়ে আমি কিন্তু এখানে মাথাগুলো মিশিয়ে দিলাম। এবারে আমি দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, দিলাম আমি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদটা যেহেতু সবজিতেও দেওয়া আছে তাই আমি সেই বুঝিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম নুন। এবার আমি এখানে বলে রাখি আঁচটাকে কিন্তু হালকাতেই রাখতে হবে, নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। তো মাথাগুলোকে আমি ভেঙে নেব, টুকরো টুকরো করে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব পুঁই শাকগুলো। পুঁই শাকটা এইখানেই দিতে হবে, আর না হলে বেশি যদি পুঁই শাক হয় তাহলে কিন্তু আপনারা প্রথমে সেদ্ধ করে নেবেন। আমি সেদ্ধ করিনি, কারণ অল্পই আছে তাই আমি সেদ্ধ করিনি। এইখানেই নেড়ে একটু সবুজ যে গন্ধটা থাকে সেটা আমি ভেজে নেব। তো দেখো ভাজার পরে পুঁই শাকটা দেখতেই পেলে একটু অনেকটা নরম হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে কষাতে থাকবো। জল কিন্তু ছেঁচড়ায় কিন্তু জল ইউজ করা যায় না, যদি ইউজ করতে হয় তাহলে কিন্তু অল্প একটু ছিঁচে দেবেন। এবারে যে ভাজা আছে সবজিগুলো সেখান থেকেই তেল ছাড়বে, হালকা আঁচ রাখলে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো পুঁই শাক ছিল, পুঁই শাকেও জল কিন্তু বেরায়, আমি কিন্তু এখানে জল ইউজ করিনি। যে পুঁই শাকে যে জলটা ছিল সেটাতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে, আর বাকি তো তেল আছে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এইভাবে যদি রান্না করেন পাই টু পাই তাহলে কিন্তু এক্স্যাক্টলি সেই রকমই স্বাদ পাবেন। তো দেখতেই পাচ্ছেন একদমে একই রকম চলে এসছে অনুষ্ঠান বাড়ির মতো, অনেকটাই গলে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী সবজি যেহেতু স্বাদ অনুযায়ী একটু চিনি দিতে হবে, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম।
নুনটা ঠিক আছে, আপনারা নুনটা চেক করে নেবেন, না যদি থাকে তাহলে এই পর্যায়ে দিয়ে দেবেন। আর একটু তরকারিটা বের হওয়ার জন্যে আমি একটু দিয়ে দিলাম বেসন, 1 চামচের মতো বেসন দিয়ে দিলাম। এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েই আমি নামিয়ে নেব। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রান্না করতে করতেই বুঝতে পেরে যাবেন যে ছেঁচড়াটা অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে কিনা। তো দেখো একদম রেডি। এবারে আমি নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিচ্ছি আমি। এইটা দিয়েই এক থালা ভাত সুন্দরই খেয়ে নেওয়া যাবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে কিনা একবার হলেও বাড়িতে বানান, তারপরে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।